আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বন্ধুগণ। আজকে একটা ভয়াবহ মার্কেট গেল। ভয়াবহ বলতে একটা দুঃস্বপ্নের একটা মার্কেট গেল। আজকের মার্কেটে কিন্তু অ্যাডভান্স মাত্র ৩১টি আর ডিক্লাইনে ম্যাক্সিমাম শেয়ারই ডিক্লাইনে ৩৪৪টি, আনচেঞ্জ 10টি। টোটাল ভলিউমটা কিন্তু বেশি, ৮৮৫ কোটি টাকা। যাই হোক, মার্কেট আজকে কি হলো এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব, আর আপনাদের গত 2 দিনে কি করা দরকার ছিল এবং আজকে কি করা দরকার ছিল। আসলে আমরা কেউ থেকে কেউ কম বুঝি না। সবাই দেখা গেছে স্টক মার্কেট একদিন ভালো হলে আমরা অনেক বুঝি, যদিও আমরা কিন্তু নেগেটিভ কথা এবং সত্য কথা বাঙালি নিতে পারে না। বাঙালি নেগেটিভ কথা আর সত্য কথা কখনো নিতে পারে না, এদের শরীরে যেন ফুসকা উঠে যায়। তারপরও কিছু কথা বলি, হয়তো কারো কাছে ভালো লাগবে, কারো কাছে লাগবে না। গতকালকে যখন ইন্ডেক্সটা পজিটিভ হলো এবং শেয়ারের প্রাইস কিন্তু যথেষ্ট পরিমাণে আপ হয়েছে, একদিনে যথেষ্ট পরিমাণে আপ হয়েছে, তারপরও আমাদের কিছু প্রিয় বিনিয়োগকারী ভাইয়েরা, আসলে কি বলবো, দুঃখজনক বিষয়, আপনারা সেল দেন নাই, প্রফিটে থাকার পরেও সেল দেন নাই। নিজেকে প্রশ্ন করেন, আপনি আসলে আপনার স্টকটা কোথায় যাবে সে আশায় বসেছিলেন। স্টক মার্কেট কি কখনো হয় যে একবারে আপনার একটা 20 টাকা 30 টাকার স্টক একবারে 100 টাকায় চলে যাবে? তাহলে বছরান্তে সেই স্টকটা কোথায় যাবে? 1000 টাকা যাওয়া লাগবে। এটা কি পসিবল? এটা পসিবল নাকি? এটা আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন। তবে যারা একটু মার্কেট বোঝে তারা কিন্তু গতকালকে সেল দিয়ে ক্যাশ করে ফেলছে। তারা স্মার্ট মানির সাথে চলে, স্মার্ট মানির সাথে এন্ট্রি নেয় এবং স্মার্ট মানির সাথে বেরিয়ে যায়। আর অনেক বিনিয়োগকারী ভাইরা আছেন, একটা স্টক যখন আপনার প্রফিটে চলে আসে, দেখা গেছে 5% 7% প্রফিটে আসে, সে সেটা সেল দিবে না, সে সেটা রেখে দিয়ে তার ভাবনাটা হচ্ছে এই স্টকটা 20% 30%-এ তারপরে সে প্রফিট টেক করবে। এটা কখনো হয়? দু একটা স্টকে হয়তো হইতে পারে। দেখেন, আজকে আপনারা ভয়ে স্টক সেল দিলেন, প্যানিক সেল দিলেন, আর মার্কেটটা আজকে কি হলো। আর আমরা গুজবের পেছনে ছুটি, একটা কিছু পেলে সেটাকে তিল থেকে তাল বানানোর আগ পর্যন্ত এবং এই তাল বানিয়ে নিজের ক্ষতি সাধনের আগ পর্যন্ত আমরা থামি না। রাশেদ মাকসুদ থাকলো কি থাকলো না, তাতে আপনার আমার কি আসে যায়? রাশেদ মাকসুদের কি আলাদা কোনো পাওয়ার আছে? সে পলিটিক্যাল পাওয়ারে চলে এবং এক রাশেদ মাকসুদ আসবে, যাবে, 100 রাশেদ মাকসুদ আসবে, রেডি আছে, এবং রেজাল্ট এরকমই হবে। এখানে আপনাকে বুদ্ধি করে বিজনেস করতে হবে। এই মার্কেটে কিন্তু সবাই যে লস করছে বিষয়টা এমন না, অনেকে আগেই বের হয়ে গেছে। যখন আমরা নিজেরা লসে থাকি তখন মনে করি জগতের সবাই মনে হয় প্রফিট করতে পারেনি, লসে আছে। আর এফবিতে গেলে তো পোস্টের কোনো শেষ নাই। যাই হোক, কিন্তু আপনারা গতকালকে কেন সেল দেন নাই প্রফিটে থাকার পর? আমি তো এ পর্যন্ত অনেকগুলা ভিডিও করেছি যেটার মধ্যে বলছি প্রফিট হলে কোনো কথা নেই, প্রফিট টেক। একটা স্টক কোথায় যাবে না যাবে সেটা তো এত কিছু হিসাব করে আপনার লাভ নেই। আপনার প্রফিটটা আপনি টেক করেন, এরপরে আরেকজনেও 10 20 50 পয়সা নিক, এইটাই তো পুঁজিবাজার। এখন আপনি যদি সব প্রফিট নিতে চান তাহলে আপনি দিন শেষে লুজার হবেন। ইটস রিয়েলিটি, এটাই হবে। এখন এটা হচ্ছে, অতীতেও হয়েছে, ফিউচারে হবে। নিজের ইমোশনকে কন্ট্রোল করেন, তাছাড়া আপনি তো পুঁজিবাজারে লুজার ছাড়ার বিকল্প কিছু নাই। রাশেদ মাকসুদ চলে যাচ্ছে, এই হয়েছে সেই হয়েছে, এই গুজবে আপনারা কালকে শেয়ার সেল দেন নাই। অথচ আপনাদের একটু বোঝা দরকার ছিল একটা স্টক কি কন্টিনিউ বাড়ে? আপস অ্যান্ড ডাউনই তো স্টক মার্কেটের সৌন্দর্য। আপনি গুজবের পিছনে ছোটেন কেন? আপনার বুদ্ধি বিবেচনা করেন। সৃষ্টিকর্তা আপনাকে বিবেক দিচ্ছে না? আপনার বিবেক দিয়ে আপনি বিবেচনা করেন, আপনার ব্রেনকে কাজে লাগান, আপনার সাইকোলজি বুঝতে হবে। মার্কেটে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে সাইকোলজি। আপনি সাইকোলজি না বুঝলে তো আপনি এই মার্কেটে টিকবেন না। আপনি গুজবের পিছনে ছুটলে তো টিকবেন না। আর আমরা বাঙালিরা সবসময় গুজব প্রিয় জাতি। গুজব যদি একটা শুনি আমরা সবাই ঝাঁপায়া পড়ি। যাই হোক, আজকে আপনারা অনেকে প্যানিক সেল দিয়েছেন। আর গতকালকেই ছিল মূলত মার্কেট থেকে বের হয়ে যাওয়ার সময়।
কিন্তু আপনারা সেটা করেন নাই, আপনারা স্টকগুলা ধরে রাখছেন আর দিন শেষে লুজার হলেন। এটাই আফসোস, আপনাদের বলার পরেও আপনারা কথা শোনেন না। আপনাদের প্রফিট থাকার পরেও আপনার প্রফিট টেক করেন না। কেন করেন না নিজের একটু প্রশ্ন করেন। আজকের মার্কেট আর গতকালকের মার্কেটের সাথে আপনি দুইটা কম্পেয়ার করেন, দুটাই বিপরীত ধর্মী চিত্র এবং সামনেও এরকম হবেই, অতীতেও হয়েছে। তারপর আপনারা বারবার ভুলে যাবেন এবং মার্কেটে সর্বোচ্চ প্রফিট নেওয়ার জন্য বসে থাকবেন, দিন শেষে লুজার হবেন। যাই হোক, আমাদের পুঁজিবাজারে কিন্তু খুব বেশি ভালো কোম্পানি আছে তা না, এই নিয়ে আমাদের বিজনেস করতে হয়। আর সব মিলিয়ে কোন দেশে যুদ্ধ হলো কি হলো না হলো, অনেক স্টকের সাথে এগুলার কোনো সম্পর্কই নেই, কারণ অনেক কোম্পানির কোনো উৎপাদনও নেই, সেও ডাউন ট্রেন্ডে চলে আসে গুজবের কারণে। আমরা আতঙ্কিত হয়ে যাই এবং ভালো কোম্পানি তো আসেই, দুইটাই আসে। তবে আমাদের বিনিয়োগ শিক্ষা অবশ্যই কম এবং আমরা হচ্ছি অল্পতে প্যানিকড হয়ে পড়ি, আসলে কারণ খুঁজি না, শুধু গুজবের পিছনে ছোটাছুটি করি, দিন শেষে দেখা গেছে যে আমরা লুজার হই। এই রাশেদ মাকসুদের গতকালকে যে কাহিনীটা হলো, এটা তো গেস করাই যাচ্ছিল যে অনেকটা এরকম কিছু একটা ঘটাতে যাবে। আর এটা একটা ট্রাম্প কার্ড, এটা মানে ব্যবহার হয়তো বা অনেক দিন পর্যন্ত করবে। গুজবে কান দিবেন না, বিবেক বিবেচনা করে স্টক বাই সেল করুন, ধৈর্য ধারণ করেন। পুঁজির বাজারে আপনার ধৈর্য থাকতেই হবে। স্টক নেমে যাবে স্বাভাবিক, কিন্তু আপনার যখন প্রফিট হয় তখন আপনি কেন সেল দেন না? তখনও আপনি স্টক ধরে রাখেন, যখন ডাউনে যায় তখনও আপনার টেনশন, বেড়ে গেলেও টেনশন, দুদিক দিয়েই আপনি টেনশনে থাকেন। কেন থাকেন নিজেকে প্রশ্ন করেন। আর আমরা সবাই অনেক বুঝি, আমরা যদি এতই বুঝি তাহলে নিজেকে প্রশ্ন করেন যে আমি কেন ওই মানে স্টক মার্কেট থেকে আমি প্রফিট করতে পারছি না, কেন পারছি না, এটা আপনি প্রশ্ন করেন নিজেকে, দেখেন। তখন আপনি যদি উত্তর পান, দেখবেন যে না, প্রপার নলেজ পুঁজিবাজার সম্পর্কে আমাদের নাই, এটা আমরা বিশ্বাস করতে চাই না। 2 দিন বাড়লে নিজেকে আমরা সব জানতা শমশের ভাবি এবং কনফিডেন্স লেভেল এত আপার হয় যে আসলে আমি যে বুঝি না সেটা আমার মাথার ভিতরে আসে না। যাই হোক, সব মিলিয়ে আপনারা ধৈর্য ধারণ করেন, বাজার ইনশাল্লাহ ঘুরে যাবে। আর যে বুঝে তার শরণাপন্ন হন, তার থেকে পরামর্শ নেন। সে যদি আপনার বন্ধু হতে পারে, আপনার পরিচিত হতে পারে, যে বুঝে। আর আমরা বাঙালিরা শিক্ষা গ্রহণটাকে ইনসাল্টিং মনে করি। আমি যেটা জানি না সেটা আরেকজনের কাছ থেকে শিখবো। আপনার কর্মক্ষেত্রে আপনি সফল, কিন্তু পৃথিবীর সব সেক্টরে আপনি যে সব জানবেন বিষয়টা এমন না। যে যেটা জানে তাকে সম্মান করেন, তার থেকে জানার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন। আপনি অনেক কিছু জানেন যা অন্য কেউ জানে না, আবার অন্য কিছু অনেক মানুষ যেটা জানে সেটা আপনি জানেন না। যার যার সেক্টরে সে বেশি জানতে পারে, এটাই স্বাভাবিক। যাই হোক, বুঝে শুনে বাই সেল করবেন, ধৈর্য ধারণ করেন, মার্কেট এখান থেকে ঘুরে যাবে। এবং গতকালকে আপনাদের সেল দেওয়ার দরকার ছিল যারা প্রফিটে ছিলেন, সেটা আপনারা